হিমাচল ডায়েরি পার্ট 5-এ তোমাদেরকে সুস্বাগতম। তোমরা নিশ্চয় হিমাচল ডায়েরি পার্ট 1, 2, 3, 4 দেখেছ। পার্ট 4-এ আমরা হিজ হোলিনেস দালাই লামার সাথে দেখা করলাম। তারপর কি হলো সেটা দেখার জন্য পার্ট 5 এখন দেখো। পার্ট 4 যদি তোমরা না দেখে দেখো তাহলে পার্ট 4টা আগে গিয়ে দেখে নাও। চলো শুরু করি। অহঞ্জার শিব মন্দির সিদ্ধপীঠ, অর্থাৎ ওখানে কোনো এক কালে কোনো সাধু ওখানে সিদ্ধি লাভ করেছিলেন। পরাণটা জুড়ায় গেল। এখানে মন্দিরেরই লোকাল একজন বললেন নদীর নাম মানুনি নদী। আমি অনেকগুলো জায়গায় দেখলাম লেখা আছে মানুনি। আমরা এখন ধর্মশালায় মানুনিতে। সেই মানুনি নদীর নামে জায়গাটার নাম মানুনি। অঘঞ্জর শিব মন্দিরে এখন আমরা। ওখানে একটা ঘর রয়েছে যেখানেতে অখণ্ড ধুনি জ্বলছে, দেখলাম একটা গাছের গুঁড়ি আস্ত, আর পেছনেতে অপূর্ব দৃশ্য, নদী, তার পাড়েতে প্রচুর লোক চান টান করছে। এখানে লোকাল শিবলীলা হচ্ছে। এত গরম তলায় জল যাচ্ছে ওই জন্যে যাতে এরা নাচটা করতে পারে। রাজা দেখেছো কতগুলো শাঁখ। अरे बोले पार्वती में तू चली, हरी हरी मंदी बोले पार्वती में तू चली, हरी हरी मंदी वो बोले संगल में उड़नी मांग दुनिया मन दुनिया दिया मेरे राम दुनिया मन। তপবন খুব সুন্দর জায়গাটা। চিন্ময় তপবন আশ্রম, সন্দীপানি হিমালয়স। দিস ইজ আ সেক্রেট প্লেস। ভারী সুন্দর জায়গাটা। ধর্মশালাও আছে, এখানে থাকাও যায়। কি দারুণ বজরংবলী। আপনারা কি এখান থেকে দেখে বুঝতে পাচ্ছেন হনুমানজি কত বিশাল বড়? আমি তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি যাতে আপনাদেরকে কাছে গিয়ে দেখাতে পারি। দূরে বরফের পিক, রাম মন্দির আছে, হনুমানজি রয়েছেন, আর সাধু চিন্ময়ানন্দের সমাধি রয়েছে। বাবা, একবার তুমি সামনেটা গিয়ে দাঁড়াও, তাহলে বোঝাতে পারবো যে কত বড় হনুমানজি। ইয়া বড়। না দেখা যাচ্ছে। জয় শ্রীরাম। চন্ড রোদ। এখন 3টে বাজে। রাম মন্দির যাওয়ার রাস্তা এখানে। 36 ডিগ্রি টেম্পারেচার। ভারী সুন্দর জায়গাটা। অবশ্যই আসবেন। অক্টোবরে আসুন, ঠান্ডায় ঘুরুন। আহা দারুণ, কি দারুণ গো। আমি না নিচে ওখানে নন্দীকে দেখে ভাবছি মহাদেব কোথায়। বোঝো, মহাদেব এখানে। নন্দীকে দেখতে পেয়েছি আমি। শ্রীরামজিকে মন্দির দেখেছো কি সুন্দর। আহা গাছগুলো, প্যাথোসগুলো দারুণ, মনস্টেরা। আহা দারুণ। আমি দারুণই পড়ে যাচ্ছি, এত সুন্দর। আর এখানের গাছপালা তো সুন্দর হবেই। যে এনার্জি, এত পজিটিভ এনার্জি, এখানে গাছপালা তো সুন্দর হবে। কি সুন্দর জায়গাটা না বাবা। এই গরমে তুমি এবার লোক খুঁজছো। লোক কোথায়? আমরা এসছি, এই ভিডিওতে দেখাবো, এবার লোকেরা আসবে। ওম নমঃ শিবায়। কি ভারী সুন্দর জায়গা গো। মিষ্টু আর মা গাড়িতেই রয়ে গেল গরম বলে। ওয়াও, কি দারুণ।
লাভলি, খুব সুন্দর, ভারী সুন্দর। জয় শ্রী রাম। ওয়াও, সো বিউটিফুল, সো ডিভাইন, কি দারুণ। এই মন্দিরের যারা মেম্বার তারা এসে এখানে ধর্মশালায় থাকতে পারেন। ডাইনিং হল রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। আম হয়েছে, আম আম। সুন্দর গন্ধ, আম হরিয়ে দিল। কি 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 বলছো? অপূর্ব গন্ধ। সে আমি, দারুণ গন্ধ। তোমরা হাতে নিয়ে রয়েছো, আমি এখান থেকে গন্ধ পাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? ছোট্ট ছোট্ট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের অসংখ্য আম। আচ্ছা, জুম জুম করে দারুণ গন্ধ, সুগন্ধ, এই তো দেখা যাচ্ছে। বাবার খুব ভালো লেগেছে। আম কুড়োবো বলেছিলাম, আম কুড়িয়ে নিলাম বলছে। গোটা হিমাচলে এবারে এত গাছে আম দেখছি আমরা, প্রচুর প্রচুর প্রচুর। কালকে তো দুনেরা থেকে আমরা নিলাম, আমসত্ত্ব নিলাম। তো আমরা জাস্ট ভাবছিলাম যে এত আম কোথায় পায় যে আম পাঁপড়, আমসত্ত্ব বানায়। তা সে তো দেখলামই, প্রচুর গাছ, আর প্রচুর গাছে আম অসংখ্য ঝুলছে। ফিল্টার্ড ওয়াটার ফর ড্রিঙ্কিং ওনলি। দূরের শহর ধর্মশালা। ওয়াও, দারুণ এই জায়গাটা। যেই ছোট্ট ছোট্ট 1 ইঞ্চির আমগুলোকে পেরে এনেছিলাম, সেটা ড্যাশবোর্ডে রাখা ছিল, তো ক্যামেরাতে চলে আসছিল শ্যাডোটা, সেটা সরাতে গিয়ে আমার হাতে আমময় হয়ে গেছে, যা গন্ধ। আমি বাবাকে বলছিলাম, আচ্ছা এই আমগুলো যখন বড় হবে, গাছে 500টা আম আছে, সেই 500টা আমের গন্ধও তো বড় হবে, বাড়বে 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 বাড়বে, লোকে তো গন্ধ শুকে শুকে চলে আসবে, সবাই চলে আসবে। আমরা ওখানে হনুমানের মূর্তি দেখেছি, আর আমার এখন মনে হচ্ছে ওখানে হনুমান সদলবলে রিয়েলি চলে আসবেন আম খেতে। আমরা যাব মনেস্ট্রি, গৌড়তান্ত্রিক মনেস্ট্রি, ওইখানে। তার আগে খেতে তো হবে, 3টে বেজে গেছে, পিওর ভেজিটেরিয়ান, দেখি কি পাওয়া যায়। এরা গিয়ে বসে তো পড়েছে, কিন্তু খাবারের অর্ডার আমাকেই দিতে হবে। এই সবাই আমার দিকেই তাকিয়ে আছে, কারণ আমি এসে খাবারের অর্ডার না দিলে এরা খাবার কি খাবে কি খাবে কি খাবে বুঝে উঠতে পারছে না। কি রে, তোরা ঠিক করিস নি? বুঝতে পারছো না কি খাবে? জায়গাটা খুব সুন্দর, আমার দেখে খুব ভালো লেগেছিল বলে আমি এদেরকে বললাম এইখানটায় বসতে, কিন্তু এখন প্রচণ্ড গরম বলে এরা আবার ভেতরে ঢুকে যাচ্ছে। আপাতত রুটি, পালক পনির আর পোলাও অর্ডার দেওয়া হয়েছে। চলো বসে পড়ো, কাম কাম কাম, সিট সিট সিট, প্লিজ সিট। আচ্ছা, এসির তলাতে, চলো চলো চলো। কি অবস্থা, ধর্মশালাতে এসে আমরা এসি খুঁজছি। प्लीज सीट, काम काम, बी कूल एंड काम अंडर एसी। आपके धर्मशाला में भी इतना ज़्यादा गर्म पड़ता है? हाँ 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 जी हाँ जी। জিনিসটা দারুণ, খাবারটা কেমন আসবে সেটাই আপনার। ওই হলো হলো, তুই কি এদের সাথে একটু কথা বলবি না? তুই কতক্ষণ কথা বলিস নি, সবাই ভাবছে মিষ্টি কই মিষ্টি কই। মা এখনো চুপ করে আছে, কিছু বলছে না। আর দুপুর 3:40 বাজে, মিষ্টু এখন গুড নাইট করছে আপনাদেরকে, আমি বুঝতে পারছি না। আচ্ছা, এখানে আবার কিছু একটা নিয়ে, ওয়াও, তুই এটা কি সান্তা না হ্যালোউইন না কি, কোনটা?
আচ্ছা বুঝলাম, স্কার্ফটাকে নিয়ে এসব হচ্ছে। ওকে ওকে, এই আহা পোলাও ভেজ, এখানে সবই ভেজ, দারুণই লাগছে। পালক পনির। মা পোলাওটা কেমন হয়েছে? তুমি কি খেলো? ও আচ্ছা, মা পোলাও থেকে ভেজিটেবল বাঁচছে কি না, মিষ্টু পোলাও খাবে অনলি রাইস, নো ভেজিটেবলস। ওখানে তো ভেজিটেবল দিয়ে পোলাও হয়। 4:45 সময় লাঞ্চ। এদের আর টেস্ট কীরকম কিছু রিভিউ দেবো এসবের অপেক্ষা নেই, কতক্ষণে খাবো মুখে পুড়বো, তাই তো? এই একটু উত্তরও দিচ্ছে না। হ্যাঁ আচ্ছা, আমার তো মনে হচ্ছে এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে কেন বিরক্ত করছো বাপু, কেন এক্সট্রা বকছো বাপু, খেতে দাও বাপু, এরকম বক্তব্য। নদীতে এরকম ভীষণ মিষ্টি রুটি এত ভালো, বাহ! হাতে গড়া রুটি, খুব মিষ্টি সুস্বাদু, সাথে পনির। আমি পনিরটা টেস্ট করেছি, দারুণ লেগেছে। আর পোলাওটাও নিঃসন্দেহে দারুণ। আমরা ওই দিকে খেলাম উইলো ট্রি, এবার এইখানে যাচ্ছি গৌততান্ত্রিক মনেস্ট্রিতে। আমি প্রথমে ভেবেছি আম, তারপর ভাবছি গাটা কাটা কাটা কেন, পাতাটা তো আলাদা। লিচু, বেবি লিচু, রেসিডেন্সিয়াল, বিশাল বড়। সামনে এই কাপেল, হাতে চূড়া রয়েছে, মানে সদ্য বিয়ে করে মনে হয় হানিমুনে এসছে। এবার দেখলাম একজন লামা এদের ছবি তুলে দিচ্ছে। এখন তো একে অপরের ছবি তুলছি, কিন্তু দুজনের ছবি একজন লামা তুলে দিল। এটা বৌদ্ধ তান্ত্রিক মনাস্ট্রি। এত বড় মনাস্ট্রি আমি জীবনে খুব কম দেখেছি। আর হবে নাই বা কেন, এটা স্বয়ং কার্মাপাল আমার, এখানেই উনি অন্য সময় থাকেন, আপাতত আছেন ইউএসএতে। এখানেতে প্রচুর তান্ত্রিক কার্যকলাপ হয় এবং এখানেতে তন্ত্রবিদ্যা, বৌদ্ধ তন্ত্রবিদ্যা শেখানো হয়। নো ফটোগ্রাফি ইনসাইড, তাই বাইরে এত অবধি দেখালাম, বাকিটা আপনারা এসে দেখবেন। দুর্ধর্ষ, দারুণ। হিজ হোলিনেস দালাই লামা নোবেল প্রাইজ ফর পিস, শান্তির জন্য নোবেল প্রাইজ পাওয়ার পরে জাপান অর্থকরী দিক দিয়ে সাহায্য করাতে 1996 সালে এই মনেস্ট্রি স্থাপিত হয়। আর এটা শুধু তো মনেস্ট্রি নয়, মনেস্ট্রির ভেতরটা যে কি সুন্দর, আর মূর্তিগুলো এত সুন্দর, এত পবিত্রতা, এত ডিভাইন, এত দারুণ এনার্জি। আপনাদের আসতে হবে, এসে সেই এনার্জি ফিল করতে হবে। আমি তো ছবি তুলতে পারলাম না, কারণ ছবি অ্যালাউড নয়। আর জায়গাটা কি সুন্দর, এই মনেস্ট্রি প্লাস মঙ্ক নান ওরা থাকে, বাচ্চারা থাকে, পড়াশোনা হয়, ক্লাস হয়, স্কুল এটা। আজ প্রচুর লোক এসছে মনেস্ট্রিতে, এত লোক খুব কমই দেখি। আমরা চলে এলাম একটা মন্দিরে। মা, এটা শক্তিপীঠ, এখানে মায়ের 2 কান পড়েছে। বললাম তো, তখন রেনোভেশনের কাজ চলছে। আমরা যখন 22 সালের অক্টোবরে এসেছিলাম, তখন আমরা একরকম রূপ দেখেছি, 23 অক্টোবরে অন্য রূপ দেখেছি, এখন তো এখানে কাজ চলছে। ওখানে মেন মন্দির, মা রয়েছেন, আপনারা এসে দেখুন। ভেতরে ঢোকা অ্যালাউড নয় বা ছবি তোলা অ্যালাউড না। আমি এখান থেকেই আমি দেখছি, আপনাকে দেখাচ্ছি, কিন্তু ক্যামেরা বন্ধ করে সামনে যেতে হবে। কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। গরমের মধ্যে বাচ্চাগুলো জলে কি এনজয় করছে। এখানটা বাঁধিয়ে দিয়েছে। আসলে ওইখানে একটা নদী আছে, ওই দিক দিয়ে জলটাকে আনিয়ে এই জায়গাটাকে বাঁধিয়ে দিয়েছে।
चलुन भैरव दर्शन शिव मंदिर जाने का रास्ता नंदिकेश्वर धाम प्रवेश द्वार बम बोले बम बोले बम बोले बम बोले এখানে লেখা আছে যে কোনো সময় নদীতে বান আসতে পারে তাই জন্য নদীতে যেন না যায় আর এখানে তো দোকান বসিয়ে দিয়েছে নদীতে স্নান করছে সব কিছুই হচ্ছে কেউ বলার নেই এই নদীর নাম এই গুগল দেখো না গুগল দেখো রাজাকে গুগল দেখতে বললাম এখন আমি একটু মন্দিরটা দেখছি এখানে জলটা সুন্দর করে বেঁধে দিয়েছে তো বাঁধা যখন দিয়েছে বেঁধে দিয়েছে সেখানেই চান করো না বাবা এখানে এরকমভাবে নেমে যাওয়ার কি মানে নদীর নাম বানের খাদ বৃষ্টিও নেমে পড়লো কিরকম জল ঠান্ডা না গরম চামুন্ডা মাতা দর্শনের পর আমরা এখন পালমপুর হয়ে যাচ্ছি বীরের দিকে আপাতত রাস্তায় পড়বে বৈজনাথ মন্দির বাবা কি ধাম দেখেছেন দেখুন রাস্তার মাঝখানে গরুরা দাঁড়িয়ে পড়েছে এটা গরু নয় বাবার সঙ্গী সাথী এনারা ষণ্ড মহারাজ তাহলে কি দাঁড়ালো না দারুণ ঘুরছি বিন্দাস গরম ক্লান্ত মানে সব রকমের আর আমি না আমি বলেছি দেখেই আমি মনে হচ্ছে। ক্লান্ত নই আমি তো একদম এই মুহূর্তে আমি পেছন সিটে এতক্ষণ ধরে সামনের সিটে ছিলাম বিষ্ণুর আবদারে পেছন সিটে আমাকে কি দেখা যাচ্ছে কি বৌদ্ধ বিহার মায়ের মন্দির বাবার মন্দির সব কিছুই দেখছি তার সাথে চায়ের বাগান আর পাহাড় জঙ্গল আর নদীও দুদিকেই আছে চা বাগান বাবা এটা কিছুই দেখা যাচ্ছে না এলাম বৈজনাথ ধামে এটা হিমাচলের বৈজনাথ আর আপনাদেরকেও দেখিয়েছি উত্তরাখণ্ডের বৈজনাথ যেখানে হর পার্বতী বিয়ের পরে একবার এসে এক রাত ছিলেন ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তাই বাইরে থেকে দেখিয়ে দিলাম ভিডিওগ্রাফি অ্যালাউ না বলে মা ভেতরে অনেকগুলো স্টিল ছবি তুলেছে সেইগুলোই তোমরা দেখছো আচ্ছা টেকনিক্যালি আমি তো কারেক্ট ফটোগ্রাফি কথাটা কোথাও লেখা ছিল না লেখা ছিল ভিডিওগ্রাফি আর আমি দেখছিলাম প্রচুর লোকে ছবি তুলছে ভিডিও করছে সবই করছে তা আমি ছবি তুললাম আমি ভিডিওগ্রাফি করিনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কি না ঠিক 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 পাণ্ডবের সময়ের এই মন্দির বৈজনাথ ধাম এখন 6:30 বাজে 35 ডিগ্রি টেম্পারেচার বিনওয়া নদীর পারে যদিও চোখে দেখা গেল কিন্তু আমি কোথাও কোনো জায়গায় অ্যাঙ্গেল পেলাম না যে আমি ক্যামেরায় আপনাদেরকে বিনওয়া নদীটা দেখাবো আর মন্দির থেকে 7খানা রেঞ্জ আমি গুনলাম দেখা যাচ্ছে পাহাড়ের এই যে পেয়েছি একটা জায়গা যেখান থেকে বিনওয়া নদী আমি দেখাতে পারছি অনেক প্রাচীন বৈজনাথ ধাম আর পাশে বিনওয়া নদী এখন 7:20 আমরা বীরে ঢুকে গেছি এই সামনে দুদিকে দুটো হোমস্টে হোটেল ডান দিকে সাই গেস্ট হাউস বাঁ দিকে রাহুল হোমস্টে রাজা গেছে খবর নিতে আর ওপরে প্যারাগ্লাইডিং হচ্ছে এখান থেকে প্যারাগ্লাইডিং হয় প্যারাগ্লাইডিং এর বুকিংও অসংখ্য প্যারাগ্লাইডিং হচ্ছে এই মুহূর্তে 3টে দেখতে পাচ্ছি আমরা তো প্রায় 100টা দেখেছি প্যারাগ্লাইডিং হচ্ছে এই কানা রাত্রিবেলায় এখনও প্যারাগ্লাইডিং করছে যদিও 7:20 এখানে অন্ধকার একটুও হয়নি কিন্তু তারা তো আকাশে আছে কখন নামবে নিয়ে নিলাম আমরা এই ঘরটা মা বাবা রয়েছে আর জায়গাটা বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে শীতল নয় সারাদিন যেভাবে বলে যাচ্ছি বড্ড গরম সেই তুলনায় প্লিজেন্ট এখন কটা বাজে ঘড়িতে মানে একে বলে কানার মধ্যে ঝাপসা আচ্ছা এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা কি লেখাটা দেখতে পাচ্ছেন লেখা আছে তান্দুর কিন্তু এখানে তান্দুর অ্যাভেলেবেল নয় ভাবলাম জমিয়ে কাবাব খাবো হবে না এখানে কোনো হোটেলে এসির সিস্টেম নেই
গুড মর্নিং। আমরা এখন বীরে, এখন সকালবেলা। 7টা বাজে। হ্যাঁ, 7টা বাজে। আমরা কিছুক্ষণ পর বীরের যতগুলো মনেস্ট্রি আছে সেইগুলো দেখতে যাবো। সেইগুলো তোমরা পার্ট 6 দেখবে। ততক্ষণের জন্য বাই। মা বাবা বসে রোদ পোয়াচ্ছে, চলো আমরা সামনের মনেস্ট্রিটা দেখে আসি। মা, যখন বরফের পিক দেখা যাবে এখান থেকে, তখন না আমরা দুজনে মিলে এখানে থেকে যাবো দূরবীন। দুজনে আসবো আর বাকিরা? ওরা বাড়িতে থাকবে। বাহ বাবা, এই রাজা, মিষ্টু কি প্ল্যান করছে? বলছে যে এখান থেকে তো বরফের পিক দেখা যাচ্ছে এই গরমেই, তাহলে শীতকালে আরও দেখা যাবে। তাহলে ও আর আমি আসবো, মানে আমরা দুজনে আসবো আর আমরা এসে থেকে যাব 2 দিন। আমি তো বাবাকে নিয়ে আসবো। এই রে, আচ্ছা আমরা আরেকটা একটা মনেস্ট্রিতে চলে এসেছি। ভিজিটিং আওয়ার 7 AM to 12 noon। আমরা এখন বীর মনেস্ট্রির সামনে আছি। 7খানা মনেস্ট্রি আছে, জানেন? কোথায় কোথায় কি কি মনেস্ট্রি গুগল তো দেখাচ্ছে, কিভাবে যাব বলার লোক কিন্তু নেই। তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরাই ঘুরবো এবং এখানে পোস্ট করব এবং আপনাদের আস্তে 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 আইডিয়া হবে। আমাদের আইডিয়া বাড়বে, আপনাদের আইডিয়া হবে। কিরে, আমরা বীরে কিভাবে এলাম? আমরা প্রথমে কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে এলাম। আমরা তারপরে আমরা ডালহাউসি হয়ে ধর্মশালা এলাম। ধর্মশালায় তো 1 নাইট স্টে করলাম। তারপরে আমরা এলাম বীরে। এই যে জলন্ধর থেকে ডালহাউসি থেকে ধর্মশালা থেকে বীর, অলরেডি 4টে ভিডিও দেখেছেন কি? হিমাচল ডায়েরি 1 to 7, আমার তো মনে হচ্ছে 1 to 7, সেটা 1 to 9ও হতে পারে। অবশ্যই দেখবেন। আর তুই কি বলিস? লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, নেক্সট ভিডিও দেখতে হবে। চলো এখন এই মনেস্ট্রিটা দেখি। ওরে বাস, এ তো ঝাকাস। ইয়েস, মেইনটেইন সাইলেন্স। চল। রেনোভেশন হচ্ছে, দারুণ। দোকানটা এখন বন্ধ, 10টায় খুলবে মনে হয় নাকি। ও বাবা, এখানে তো সব আমাদের জিনিসপত্র পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা নানান রকম ব্রেসলেট পরি এবং সাজেস্ট করে থাকি। একজন লামা এসে খুলে দিলেন। এত সুন্দর পর্দা আর টাওয়াল। কি সুন্দর না রে। কি করছিস তুই? হ্যান্ডশেক করছিস ড্রাগনে? ড্রাগনের সাথে হ্যান্ডশেক। মিষ্টু ড্রাগনের টেল খুঁজছে আর আমি আপাতত ভিডিও করছি। দ্য গডেস অফ পারফিউম, দ্য গডেস অফ লাইট, the goddess of incense, the goddess of flower, the goddess of dance, the goddess of song, the goddess of garlands, the goddess of charm. এবার এদিকটাই দেখি গডেস, এখানে কি কি গডেস আছে। The goddess of mirror, the round drum goddess, the lute goddess, the flute goddess, clay drum goddess, goddess of touch, goddess of taste, goddess of থামাধাতু। আচ্ছা, এইটা রেসিডেন্সিয়াল, এখানে লামারা থাকে। আহা, আকাশটা দারুণ, কি সুন্দর পেন্টিং করছে, হাতে করা।
বাইরে থেকে দেখে মনে হবে বন্ধ, কিন্তু বন্ধ নয়, গিয়ে খুলতে হবে। ওয়াও, এই কোন স্বপ্নপুরীতে চলে এসেছি। কি গো, কেমন লাগছে? সৌম্য হ্যাঁ, ধ্যান ও গম্ভীর প্রার্থনা করে এলাম এতক্ষণ। মা একদম চুপ। কি দারুণ জায়গা। আমি ভিডিও তুলে আপনাদেরকে দেখানোর পরে চুপ করে বসে আলাদা করে দেখব আরও। এই মনেস্ট্রির নাম নিগমা মনেস্ট্রি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে দেখা যায় মনেস্ট্রি, হিসেব মতন 5টা বিল্ডিংয়ের পর। আপনাদের দেখালাম, দেখুন। কাছে গিয়ে আমি মেডিটেশন করি। বীর আর রিভালসার দেখার জন্য দেখতে হবে পার্ট 6, 7, 8। নিগমা মনেস্ট্রি আমাদের হোটেলের খুবই কাছে, এই মনেস্ট্রি। আর ওই যে চায় সুদ বার দেখা যাচ্ছে, ওটা আমাদের হোটেল। বীরের সব মনেস্ট্রি আর রেভালসারের সব স্পটস দেখার জন্য পার্ট 7, 8, 9 দেখতে হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। বাই।